ভোট কেন্দ্র, কিছু কিছু ভোট কেন্দ্র আমরা বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করি। সেটা মূলত যোগাযোগ ব্যবস্থা, তারপর হচ্ছে হেডকোয়ার্টার থেকে দূরত্ব, এই সকল বিষয়, আমাদের অবকাঠামো, এগুলো বিবেচনা করে আমরা কিছু কিছু ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করি শুরু থেকেই। এবং যেগুলোতে আমাদের ঝুঁকিপূর্ণ মনে হয়েছে বা আমাদের কাছে মনে হয়েছে এক্সট্রা কেয়ার নেওয়ার দরকার, সেগুলোতে আমরা যথাযথ ব্যবস্থা নিই। সেই অর্থে আমাদের কাছে এখন কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে আর নাই। যেহেতু আমরা ঝুঁকিটা নিরূপণ করতে পেরেছি, সেই হিসেবে আমরা ব্যবস্থাও নিয়েছি। আশা করি আমাদের নির্বাচন গ্রহণের ক্ষেত্রে এবং আমাদের সাধারণ জনগণের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না। আর যেটা বলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে তারা কিছু প্রচারণা চালাচ্ছে, তবে সেটা তারা আমাদেরকে কোনোভাবে তারা বানচাল করবে বা বানচাল করার চেষ্টা করবে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই এবং এরকম কোনো থ্রেট আমরা পাইনি। আশা করি তারা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, তারা যেহেতু রাজনীতি করে দেশের জন্য, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে তারা এরকম কোনো কার্যক্রম করবে না বলেই আমরা বিশ্বাস করি এবং সেই আশাটাই রাখবেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি আমরা যেমন পর্যবেক্ষণ করছি, আপনারাও পর্যবেক্ষণ করছেন। অবশ্যই বলতে হবে যে আমাদের জেলা মাদারীপুর জেলা নির্বাচন পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আমাদের নিয়মিত যে কার্যক্রমগুলো সেগুলো সম্পন্ন করেছি এবং সাধারণ মানুষজন যেন ভোট নিরপেক্ষতার সাথে নিজের ইচ্ছা মতো ভোটটা দিতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের যারা ভোট গ্রহণের সাথে যুক্ত থাকবে তাদেরকে প্রশিক্ষণ আমরা সম্পন্ন করেছি। তাদেরকেও আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী আইনি কাঠামোর ভিতরে দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেছি এবং কোনোভাবেই এই ভোটটা যেন অন্যদিকে প্রভাবিত না হয় বা মানুষ ভোট দিতে কোনো বাধা যেন না পায়, সেই ব্যবস্থাটা সবার পক্ষ থেকে আমরা নিচ্ছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, সবগুলো বাহিনী অ্যাক্টিভ আছে এবং আমরা সবাই মিলেই এই আয়োজনটা সম্পন্ন করছি এবং আশা করি সুন্দরভাবে আমরা কার্যক্রমটা শেষ করতে পারবো। আমরা এই আশ্বাস আমাদের ভোটারদেরকে দিতে চাই এবং আমরাও এই আশ্বাস রাখতে চাই, বিশ্বাস রাখি। অপ্রীতিকর ঘটনা ঘটলে তো আইনি কাঠামোর ভিতরে আমাদের যদি নিরাপত্তা সংক্রান্ত কিছু হয়, ঝুঁকি হয়, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা বাহিনীগুলো ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে, প্রস্তুত থাকবে। ভোটের দিন আরো ব্যাপক আকারে থাকবে। আর ভোট কেন্দ্রে যদি কেউ সমস্যা তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রেও আমাদের নিরাপত্তা বাহিনী আছে এবং আমাদের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা অনুযায়ী আমরা যাবো।